আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আয়াতুল কুরসি তার ফজিলত সহ সহিহ শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোনো কিছু বাধা হয়ে দাঁড়াবে না। সুবহানাল্লাহ। আরও বলেন, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করলে সকাল পর্যন্ত তার হেফাজতের জন্য একজন ফেরেশতা পাহারায় নিযুক্ত থাকে, যাতে শয়তান তার নিকটবর্তী হতে না পারে। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারছেন এই আয়াতুল কুরসি কত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। আমাদের প্রত্যেকেরই প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে এই আয়াতুল কুরসির উপর আমল করা অত্যন্ত জরুরি। তো প্রিয় দর্শক, আমি এখন এই আয়াতুল কুরসি আপনাদেরকে শব্দে শব্দে ভেঙে ভেঙে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব। আপনারা আমার সঙ্গে ঠোঁটনারি আমার মতো বলার জন্য চেষ্টা করবেন। আমার সঙ্গে বললে আপনাদের সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। প্রিয় দর্শক, আমি ভেঙ্গে ভেঙ্গে বলে দিচ্ছি, দেখুন। আল্লাহু, আল্লাহ, এই লামকে ল বলে পড়তে হবে, কারণ আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয়। তো দেখুন, এখানে আল্লাহ শব্দের আগের হরফে জবর আছে, এই কারণে এই লামকে ল বলে পড়ব। আল্লাহু, লা বলা যাবে না, মোটা করে পড়তে হবে। আল্লাহু লা ইলাহা, লা এখানে 3 আলিফ টান, মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা, মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়িতে হয়। লা ইলাহা আল্লাহু লা ইলাহা ইল্লাহু ইল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন। তো এখানে ইদগামে বা গুন্না, তানউইনের পর ইদগামে বা গুন্নার 4 হরফের একটি হরফ ওয়াও আসছে, এই কারণে এই তানউইনওয়ালা গোলতাটি তাসদিদওয়ালা ওয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে। তো দেখুন, এইভাবে পড়ব। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। নাও এখানে 1 আলিফ টেনে মিমকে সাকিন করতে হবে, কারণ জবরের বাম পাশে জজমলা ওয়াও লিনের হরফ। তো লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে লিন 1 আলিফ টানিয়া পড়িতে হয়। তো দেখুন, শব্দটি এভাবে পড়ব। ওয়ালা নাওম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি। লাহু, হার উপরে উল্টা পেশ আছে, তাই ঠোঁট গোল করে 1 আলিফ টেনে পড়ব। লাহু মা ফিস সামাওয়াতি
وما في الأرض وما في الأرض له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع من ذا الذي يشفع عنده إلا بإذنه এখানে ইকফাহ গুন্না নুন সেকিনের পর ইকফার হরফ দাল আসছে এই কারণে এই নুন সেকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব ইনদাহু ইল্লা বিইজনিহি এখান থেকে বলছি দেখুন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা أيديهم وما خلفهم أيديهم وما خلفهم يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون তোকে মোটা করে উচ্চারণ করব তার উচ্চারণ করা যাবে না তু পড়া যাবে না তু ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি إلا بما شاء ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم জি এখানে তিন আলিফ টেনে মিমকে সাকিন করতে হবে কারণ জেরের বাম পাশে জজম আলাইয়া মদর হরফ তো এই মদর হরফের বামের হরফে ওয়াকফ হইলে মদ্দ আরজি তিন আলিফ টেনিয়া পড়িতে হয় وهو العلي العظيم প্রিয় দর্শক আমি এখন এই আয়াতুল কুরসি আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে ভেঙ্গে ভেঙ্গে বলে দিয়েছি এভাবে শুদ্ধ করে শিখে তারপরে একটানে রিডিং শিখে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লাহু الحي القيوم لا تأخذه سنة
ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم.